কাহিনীর শুরুতে দেখা যায় রাস্তায় দুটো বাস ছুটে চলেছে। সেই বাসগুলোতে ছিল অনেক ছাত্রী, যারা সকলে নিজ নিজ ক্লাসে যাওয়ার জন্য উঠেছিল। তাদের মধ্যেই একজনের নাম মিৎসুকো। সে ছিল চেহারায় খুবই আকর্ষণীয় সুন্দরী। বাসের ভেতর বসে সে নিজের নোটবুকে মনোযোগ দিয়ে কিছু লিখছিল। ঠিক তখনই তার বন্ধুয়েরা মজা করে বলতে শুরু করে, তুমি কি সবসময় লিখে যাচ্ছ? এভাবে নোট বানিয়ে কি হবে? দেখো তো, সবাই কত মজা করছে, আর তুমি শুধু লেখালেখি করছো। তুমি সবসময় লেখালেখি করছো কেন? এমন বলে তার এক বন্ধু মজা করতে করতে হঠাৎ মিৎসুকোর নোটবুক ছিনিয়ে নেয়। সেই মুহূর্তেই মিৎসুকোর হাত থেকে কলমটা পড়ে যায় মাটিতে। কলমটি তুলতে সে নিচে ঝুঁকতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করেই আকাশ থেকে যেন কোনো অদ্ভুত অদৃশ্য শক্তি ঝড়ের বেগে নেমে আসে, আর এক নিমেষে দুইটি বাসসহ ভেতরের সব ছাত্রীর শরীর মাঝ বরাবর কেটে যায়। মুহূর্তেই তারা দুটুকরো হয়ে নিথর হয়ে পড়ে। মিৎসুকো যখন নিচ থেকে কলম তুলে দাঁড়ায়, তখন চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে একেবারে হতভম্ব হয়ে যায়। তার বুক কেঁপে ওঠে আতঙ্কে। বুঝতে পারে সে বেঁচে গেছে শুধুমাত্র এই কারণে যে সেই সময়টাতে সে ঝুঁকেছিল। আর কিছু না ভেবেই সে ভয়ে কাঁপতে কাঁপতে বাস থেকে নেমে প্রাণপণে দৌড়াতে শুরু করে। মিৎসুকো প্রাণপণে চেষ্টা করছিল চারপাশের অন্য মেয়েদের বাঁচাতে, কিন্তু তার চোখের সামনে আবারও সেই ভয়ঙ্কর অদৃশ্য হাওয়া ছুটে আসে, আর এক ঝটকায় তাদের শরীর মাঝ বরাবর কেটে ফেলে দেয়। যাকে কিছুক্ষণ আগেই মিৎসুকো টেনে সরিয়ে বাঁচিয়েছিল, সেই মেয়েটিও মুহূর্তেই মাটিতে লুটিয়ে মারা যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে মিৎসুকোর শরীর কাঁপতে থাকে আতঙ্কে। শ্বাস নিতে কষ্ট হয় তার। সে আর স্থির থাকতে না পেরে এদিক ওদিক ছুটতে থাকে প্রাণ বাঁচানোর জন্য। অবশেষে দৌড়াতে দৌড়াতে সে এক নদীর ধারে এসে পৌঁছায়। সেখানে পৌঁছে তার দৃষ্টি আটকে যায় ভয়ঙ্কর এক দৃশ্যে। নদীর জলে ভাসছে অসংখ্য নিথর দেহ। সবগুলোই আগের মতো মাঝ বরাবর কাটা, যেন কারুর নিষ্ঠুর হাতিয়ার তাদের এক মুহূর্তে ছিন্নভিন্ন করেছে। ভয়ে আতঙ্কে ঘামতে ঘামতে মিৎসুকো সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তবে বাঁচার জন্য কিছু একটা প্রয়োজন ছিল, তাই সে নদীর ভেতর ভেসে থাকা একটি মৃতদেহের গায়ের কাপড় খুলে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নেয়। পরের দৃশ্যে দেখা যায় মিৎসুকো হাঁটতে হাঁটতে হঠাৎ একটি স্কুলের ভেতরে প্রবেশ করেছে। ভেতরে ঢুকেই তার চোখে পড়ে সেখানে অসংখ্য মেয়ের ছাত্রীরা আছে। তবে তাদের সবার ইউনিফর্ম মিৎসুকোর পোশাকের থেকে একেবারেই ভিন্ন। এতে স্পষ্ট বোঝা যায় যে মিৎসুকো আসলে স্কুলের ছাত্রী নয়। ঠিক তখনই এক মেয়ে এগিয়ে এসে মিৎসুকোর সামনে দাঁড়ায়। মেয়েটি তাকে গভীরভাবে লক্ষ্য করে, তারপর প্রশ্ন করতে শুরু করে, তুমি কেমন আছো? এতদিন কোথায় ছিলে? প্রথমে মিৎসুকো অবাক হয়ে যায়, কারণ অচেনা জায়গায় এসে পরিচিত কারুর মুখ দেখা তার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে বোঝা গেল মেয়েটি আর কেউ নয়, সে হচ্ছে মিৎসুকোর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তার কিছুই বুঝে আসছিল না যে তার সঙ্গে আসলে কি হচ্ছে। সে ছিল ভীষণ ধাক্কায়। এখানে আমরা জানতে পারি যে মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে ভীষণ ভালোবাসত। ঠিক তখনই হঠাৎ করে সেখানে প্রবল হাওয়া বয়ে যায়, আর মিৎসুকো ভয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। সে মিৎসুকোকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এত কাঁপছো কেন? এত ভয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব বলে দেয়, কিভাবে হঠাৎ এক ঝাপটা হাওয়া এলো আর তার স্কুলের সব স্টুডেন্টদের কেটে ফেলে চলে গেল। এটা শুনে তার বন্ধু তাকে জানলার পাশে নিয়ে গিয়ে তার হাত বাইরে বের করে দিয়ে বলে, এই দেখো, এটা তো শুধু হাওয়া, আর কিছুই নয়। এখানে মিৎসুকোর মনে কিছুটা শান্তি আসে, আর তার মনে হতে থাকে হয়তো এটা কেবল একটা স্বপ্নই হতে পারে। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার আরও দুজন বন্ধুকে নিয়ে আসে আর ক্লাসরুমটা বন্ধ করার প্ল্যান করে। তারা চারজন যখন ক্লাস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়, তখন হঠাৎ তাদের টিচার এসে দেখে ফেলে। কিন্তু তারা চারজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে তারা এক হ্রদের ধারে এসে পৌঁছায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তার অন্য দুই বন্ধুকেও এই স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলে, হতে পারে এটা সত্যি একটা ব্যাপার, যেমন মিরর ওয়ার্ল্ড হয়, যেখানে এই দুনিয়ার একেবারে উল্টো জিনিস ঘটে। এটা বলে সে হ্রদে একটা পাথর ছুড়ে দিয়ে বলে, দেখো, এখানে আমি পাথর ছুড়লাম, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এটা করিনি। তখন হঠাৎ সেই হ্রদ থেকে একটা কুমির বেরিয়ে আসে, আর তাদের মধ্যে একজন মেয়েকে খেয়ে ফেলে। তখন সেই মেয়েটি বলে, দেখলে তো, আমি তো বলেছিলাম এই দুনিয়ায় যা ঘটে অন্য দুনিয়ায় সেটা হয় না, আর অন্য দুনিয়ায় যা ঘটে সেটা এই দুনিয়ায় হয় না। তাই ওকে সেই দুনিয়ার কুমির খেয়ে ফেলেছে। এখানে দেখো, একদম সেফ। সেই হ্রদের ধারে একটা বিছানা পড়ে থাকতে দেখা যায়। তারা চারজন সেই বিছানার বালিশ নিয়ে খেলতে শুরু করে। পরের লেকচারের জন্য সবাই ক্লাসে ফিরে আসে। মিৎসুকো বসে থাকতেই চোখে পড়ে তার সামনে বালিশ। বালিশটা তুলতে সে নিচে ঝুঁকে পড়তেই হঠাৎ ভেতরটা বদলে যায়। শ্রেণীকক্ষের বাতাসে অন্ধকার কণ্ঠস্বরের মতো কিছু ছড়িয়ে পড়ে, আর তার টিচার শঙ্কিতভাবে হেসে ওঠেন। মুহূর্তের মধ্যে টিচার বন্দুক এগিয়ে দিয়ে গুলি চালাতে শুরু করেন। এক মুহূর্তে ক্লাসের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিৎসুকো ধাক্কা খেয়ে উঠে তাকালে দেখল ক্লাসের সবাই মাটিতে লুটিয়ে পড়েছে, আর সে একবারই বেঁচে আছে, ঠিক যেমন তার আগের স্বপ্নে বেঁচে ছিল। টিচার ধীরে করে এগিয়ে এসে মৃদু কিন্তু নির্দয় কণ্ঠে বলে, তুমি কিভাবে সাহস করলে এই ক্লাস বাঁচিয়ে রাখতে? তোমারও পরিণতিতে মরনি। ঠিক তখনই হঠাৎ দুটো মেয়ে আসে আর মিৎসুকোকে বাঁচিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য এক টিচার এসে তাদের দুজনকেই মেরে ফেলে। এখন যে কজন স্টুডেন্টের প্রাণ বেঁচে ছিল, মিৎসুকো তাদের সঙ্গে পালাতে থাকে, কিন্তু স্কুলের সব টিচার মেয়েদের ওপর গুলি চালাতে থাকে। ফায়ারিং চলাকালীন সব মেয়েরা যখন বাইরে বেরিয়ে আসে, তখন আবার হাওয়া এসে তাদের কেটে ফেলে। এবারও মিৎসুকো একা বেঁচে যায়। সে পালাতে পালাতে ভিড়ের রাস্তা পেরিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে সে সবকিছু বলে। তার কথা শোনার পর পুলিশওয়ালা মেয়ে বলে, কিন্তু তুমি তো স্কুলের ড্রেস পরনি। আর যখন সে মিৎসুকোর সামনে আয়না ধরে, তখন মিৎসুকো দেখতে পায় আয়নায় তার রূপই বদলে গেছে, আর মানুষজন তাকে মিৎসুকো বলে ডাকছিল না, বরং অন্য এক নামে ডাকছিল। এখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হওয়ার কথা ছিল। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যায়। চারপাশের মানুষজন তাকে কনগ্র্যাচুলেশন জানাচ্ছিল। যখন তারা চার্চে পৌঁছায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে আসলে কি হচ্ছে? তখন তার বন্ধু তাকে বলে, চুপ করে থাকো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি, তুমি শুধু আমার কথা মতো করো। এটা বলে সে মিৎসুকোকে ওয়েডিং ড্রেস পরায় এবং তাকে অনুষ্ঠানের দিকে যেতে বলে। মিৎসুকো যখন তার ম্যারেজ সেরিমনির জন্য এগোয়, তখন আশেপাশের সব মেয়ে তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এটা দেখে তার বেস্ট ফ্রেন্ড একা একা সবাইকে মেরে ফেলে। এরপর মিৎসুকো যখন সামনে এগোয়, তখন তার গ্রুমের জায়গায় একটা কফিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কফিনটা খোলা হলে সেখান থেকে একটা বিশাল শুয়োর বেরিয়ে আসে। মিৎসুকো তাকে দেখে প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করে আর একটা ভাঙা বোতল দিয়ে আক্রমণ করে বসে। এরপর মিৎসুকো আর তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে পালিয়ে বাইরে চলে আসে। এখানে গেটের সামনে আরও দুজন মেয়ে ওদের আটকাতে চায়, কিন্তু মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড ওদের মেরে ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে মিৎসুকো অন্যদিকে পালাচ্ছিল, কারণ এখন তার মনে হচ্ছিল তার সঙ্গে ভীষণ অন্যায় কিছু হচ্ছে। এগিয়ে যেতে যেতে মিৎসুকো আর একটা আয়নায় নিজেকে দেখে, আর আবারও দেখতে পায় সে পরিবর্তিত হয়ে গেছে। এখন যেখানে মিৎসুকো দাঁড়িয়েছিল, সেখানে রেস হচ্ছিল। হঠাৎ কিছু মেয়ে এসে তার কাছে এসে বলতে শুরু করে, তুমি তো খুব ভালো রেসার, দাঁড়িয়ে আছো কেন, দৌড়াচ্ছিলে না কেন? মিৎসুকো ওড়ানো শুরু করতেই নিজের মধ্যে অদ্ভুত এনার্জি অনুভব করে। এরপর সে প্রাণপণে চেষ্টা করতে থাকে রেস জেতার। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকোকে বলতে থাকে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখি মিৎসুকো দৌড়াতে দৌড়াতে এক নির্জন অন্ধকার জায়গায় এসে পৌঁছায়। সেখানে কিছু স্টুডেন্ট দাঁড়িয়েছিল, সবার গায়ে ইউনিফর্ম। তারা সবাই মিৎসুকোকে বলে, আমরা সবাই মরে গেছি আর তোমাকেও মেরে ফেলব। কিন্তু ঠিক তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে এসে এক মেয়েকে মেরে মিৎসুকোকে নিয়ে পালিয়ে যায়। মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাকে জোরে জোরে নিজের নাম ডাকতে বলে। তখন মিৎসুকো নিজের নাম জোরে জোরে বলতে থাকে, আর এর সাথে সে নিজের আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড তখন হাত দেখিয়ে বলে, প্লিজ আমার হাতে যে তার গাঁথা আছে সেটা টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে আসতে পারি। কিন্তু মিৎসুকো ভয় পাচ্ছিল যদি এই তার টেনে বের করলে তার বেস্ট ফ্রেন্ডের জীবনই চলে যায়, কারণ মিৎসুকো তাকে ভীষণ ভালোবাসত, তাই সে এটা করতে চাইছিল না। কিন্তু অনেক জোরাজোরির পর অবশেষে মিৎসুকো তারটা টেনে বের করে ফেলে, আর সঙ্গে সঙ্গে তার বেস্ট ফ্রেন্ডের শরীর দুটুকরো হয়ে যায়। ঠিক তখনই মিৎসুকোর সামনে একটা গেট দেখা যায়। সেই দরজা দিয়ে বাইরে বেরিয়েই সে বুঝতে পারে সে এখন মানুষের জগতে এসে পড়েছে। সেখানেই তার পোস্টার টাঙানো ছিল, যেটা কিছু ছেলেও দেখছিল। ঠিক তখন এক ছেলেও মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ভবিষ্যতে এসে পড়েছ। এটা শুনে মিৎসুকো অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, তখন সে সামনে এগোয়। তখন সে দেখে এক বৃদ্ধ লোক গেম খেলছে, আর সেই গেমেই মিৎসুকো ঠিক সেই চরিত্র হিসেবে উপস্থিত যেটা সে এখন আছে। মিৎসুকোকে দেখে বৃদ্ধ লোকটা বলতে থাকে, এই গেম আমি বানিয়েছি, আর তোমাদের সবাইকে আমি কন্ট্রোল করি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ থেকে আবার তোমাকে তৈরি করেছি। এই কথা শুনে মিৎসুকো বুঝতে পারে সবকিছু একটা গেম। তখন তার মনে হয় হয়তো সে এখনো নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। ঠিক তখনই এক লোক এসে মিৎসুকোকে কাছে ডাকতে থাকে। বৃদ্ধ লোকটা তখন মিৎসুকোকে বলে, তোমার শেষ লেভেলটা শেষ করো। মিৎসুকো এগোতে থাকতেই হঠাৎ তার মনে পড়ে যায় তার বন্ধুর বলা কথা, যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব, তাহলে আমরা এই গেম থেকে বেরিয়ে যেতে পারবো। এই কথা মনে পড়তেই সে হঠাৎ সেই লোকটার গলা চেপে ধরে বলে, বন্ধ করো, আমাদের নিয়ে খেলা বন্ধ করো। এটা বলে সে বৃদ্ধ লোকটার লাঠি হাতে নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। বৃদ্ধ লোকটা ভাবতেও পারেনি মিৎসুকো এমন কিছু করতে পারে, আর এর সাথে তার ডেস্টিনি পুরোপুরি বদলে যায়। এই দুনিয়ায় মানে গেমে সে মরে গেলেও আসল দুনিয়ায় সে তখনও বেঁচে ছিল। এরপর দৃশ্যে আমরা দেখি মিৎসুকোর চারপাশে থাকা বাকি চরিত্রগুলো একে একে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের জীবন শেষ করে ফেলে। তারা আর কেউই আর এই অদ্ভুত গেমের অংশ হয়ে থাকতে পারে না। শেষমেশ সবকিছু কাটতে কাটতে শুধু মিৎসুকোই বেঁচে থাকে। পরের দৃশ্যে হঠাৎ দেখা যায় মিৎসুকো বরফে ঢাকা সাদা এক নির্জন স্থানে শুয়ে আছে। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, আর ঠান্ডার কুয়াশার মধ্যে তার নিঃশ্বাস স্পষ্ট ভেসে ওঠে। এবার বোঝা যায় সে কোনো বিভ্রম নয়, বরং তার নিজের বাস্তব দুনিয়ায় ফিরে এসেছে। আর এখানেই শেষ হয় এই রহস্যময়, মাথা ঘুরিয়ে দেওয়া গল্প। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ।